আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যারা ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারের লাস্ট ভিডিওটা আপনারা দেখছেন। তো যাই হোক, আমি সেখানে খুব সিম্পলভাবে আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে ফ্লাইট কন্ট্রোলার কতটা সহজভাবে বানানো যায়। তো আমরা তো অনেক বেশি দাম দিয়ে কিনি, তো যার জন্য আমাদের হয়তো মনে হয় যে না, এটা মনে হয় অনেক কঠিন কিছু। তো যাই হোক, এই হলো আমাদের ড্রোনের একটা ফ্লাইট কন্ট্রোলার এবং এখানে রয়েছে একটা আরডুইনো। এটা আমাদের এই দুইটা মিলে আমাদের একটা ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার। তো যাই হোক, এখন আসি আমাদের আসল কথায়। আপনারা অনেকে বলেন যে ভাই, এই যে আরডুইনোটা আছে এটা তো অনেক বেশি দাম পড়ে যায় বা অনেক কিছু। তো এটার দাম আপনার বিভিন্ন দামে হয়ে থাকে, 300, 400, 500, 600, এইভাবে বিভিন্ন দামে আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। তো যাই হোক, এখন আসি আপনারা এই আরডুইনো দিয়ে এই ফ্ল্যাট কন্ট্রোলার বানানোর একটা সুবিধা হলো দাম খুব কম। এরপরে আরও একটা বিষয় হলো, আপনার এই আরডুইনোটা আপনি অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, অন্য আরডুইনো যে কোনো প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই, একটা ফ্ল্যাট কন্ট্রোলার কম দামে বানাবো, তারপরে আবার সেটাকে অন্য জায়গায় ব্যবহার করা কেন দরকার? তো যাদের বাজেট একদমই নাই, তারা তো দেখা যায় যে একটা আরডুইনো কিনবেন, কেনার পরে আপনার অন্য কোনো প্রজেক্টে আপনি চাইলে ব্যবহার করা দরকার বা আপনি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি পারবেন। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো আমাদের এই পিসিবি। আপনি পিসিবি ছাড়া বানাতে যখন যেটা হয়, আপনার এখানে কানেক্টর বারবার লাগানো লাগে, খোলা লাগে, সোল্ডারিং করা লাগতে পারে, মানে হিবিজিবি অনেক কিছু। আর যখন আপনি এরকম একটা পিসিবি বানিয়ে নেবেন, তখন যেটা হবে, আপনি এখানে প্লাগ প্লাগ ইন করবেন, জাস্ট এই কানেক্টরগুলো এখানে লাগিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিলে আপনার আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা এই যে এইভাবে পিনগুলো লাগিয়ে নেবেন। এরপরে আপনি এটি কনফিগার করবেন। এটা হলো আমার একটা ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার। আপনারা দেখেন কত সুন্দরভাবে লাগানো শেষ। এখন আপনি চাইলে এটিকে আবার খুলতে পারবেন। তো আমি এখানে এগুলো সোল্ডারিং করা হয় না, তো আমি এটি সোল্ডারিংয়ের ভিডিও আপনার আসলে দরকার নেই। এখানে যেখানে যে পিন আছে, এখানে পিন কানেক্ট করলে হবে। আর এখানে এই যে আমি সার্কিট ডায়াগ্রাম আপনাদের দিয়ে দেবো, আপনারা নিজেদের মতো করে করতে পারবেন আর কি, বানিয়ে নিতে পারবেন। আর এই পিসিবি যদি আপনাদের দরকার হয়, আপনারা সেটাও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে আপনারা এই ধরনের পিসিবি পাবেন। আপনারা যদি চান যে একদম এই আরডুইনো ন্যানো, সরি আরডুইনো উনো যেটা রয়েছে আর কি, এটার মতো যদি আপনারা চান, ধরেন আপনি যদি এরকমের কোয়ালিটির পিসিবি চান, সেটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কী ধরনের ড্রোন বানাবেন বা কত সুন্দরভাবে বানাতে চান। এই হলো আমাদের আরডুইনো উনো, এবং এটা হলো আমাদের ফ্লাইট কন্ট্রোলারের যে মেইন সেন্সর বা অন্যান্য যে জিনিসগুলো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটি আপনি লাগিয়ে নিতে পারবেন আরডুইনো উনোর সাথে। আপনি চাইলে আরডুইনো ন্যানো দিয়েও কাজ চালাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটু অন্য সিস্টেম ফলো করতে হবে, অন্য ওয়ে। আমি সেটি নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন কত সিম্পল। তো আপনারা এক হইলো খুব কম খরচের মধ্যে এটি বানাতে পারবেন। এরপরে আপনি এই মেইন যে মাইক্রো কন্ট্রোলার যেটা আছে, ATM328 যেটা, তো আপনি এটিও অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এটা আসলে খুবই জোস একটা মানে বিষয় আপনাদের জন্য। আর যদি আপনি এখানে বারবার এই পিনগুলো কানেক্ট করতে চান, সোল্ডারিং করতে চান, সেটা আপনার বিষয়। আপনি যদি চান এটি ফিক্স করে দিবেন, সেটা করতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনি একটা আরডুইনো কিনে আরও 10টা প্রজেক্টের কাজ চালাতে পারেন, মানে জাস্ট এই এক্সপেরিমেন্ট হিসেবে। আর যদি আপনি ফাইনাল একটা প্রজেক্ট করেন, সেক্ষেত্রে আপনি একটা আরডুইনো দিয়েই একটা ফ্লাইট কন্ট্রোলার বানিয়ে নেবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনি চাইলে, আপনি চাচ্ছেন যে আপনার কাছে একটা আরডুইনো আছে, ওকে আমি একটু ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার ট্রায়াল দিই, ওকে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে একটা পিসিবি বানিয়ে নিয়ে এটি ট্রায়াল দিতে পারেন। আর আপনি চাচ্ছেন যে না, আমি ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার মোটামুটি কাজ করছে, ওকে, এখন আমরা অন্য প্রজেক্টে যাই, তখন আপনি চাইলে আবার এটি খুলে অন্য প্রজেক্টে নিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার বারবার এটি করা লাগবে না। আর আপনি তখন আবার ইনস্ট্যান্ট সামহাও আপনার কোনো প্রজেক্টে আপনার দরকার, সেক্ষেত্রে আপনি জাস্ট এটিকে লাগিয়ে নেবেন, এরপরে এটিকে কোড আপলোড দেবেন, একটু কনফিগার করে নেবেন, আবার আপনি ড্রোনের ফ্লাইটটা বানাতে পারবেন। তো আমি আসলে আপনাদের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো, মানে আমরা সাধারণত যে ধরনের প্রবলেমগুলো ফেস করি বা আমাদের যে বিষয়গুলো দরকার, মানে আমি একেবারে আপনাদের ভিতরের ঢুকে আপনাদের আইডিয়াগুলো, আপনাদের চিন্তাভাবনাগুলোকে আমি আসলে বের করে নিয়ে এসে এই ভিডিওটি করা। কারণ আমি নিজেও এই ধরনের প্রবলেম ফেস করছি একটা সময়, বা আমি দেখি আমার ছোটো ভাই ব্রাদার বা আমি যাদেরকে ট্রেন আপ করে থাকি, ওরা এই ধরনের প্রবলেম ফেস করে থাকে। সো যার জন্য আমি আসলে আপনাদের জন্য এই ভিডিওটি করা। এখানে আসলে এরকমের খুব গুরুত্বপূর্ণ কিছুই না, আপনাদের জাস্ট একটা আরডুইনো কিনবেন, আর এইভাবে যদি জাইরো সেন্সর কিনেন আর কিছু রেজিস্টার কিনবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের বোর্ডও আপনি চাইলে সরাসরি লাগিয়ে আপনি
ড্রোনে ফ্ল্যাশ কন্ট্রোলার বানাতে পারেন, সেটাও আপনি করতে পারেন। খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। আপনাদের যে এরকম পিসিবি লাগে এমন কথা নেই, আপনি চাইলে এগুলো দিয়ে কাজ চালাতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে, বাজেট ভালো হলে ভালো, আর নাইলে সমস্যা নাই, আপনি নিজের মতো করে বানিয়ে নেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক দেবেন, এইভাবে লাইক দেবেন। আর নিচে দেখেন এখানে লাল কিছু একটা রয়েছে, ওটিকে আপনি লালটাকে আপনি অন্য সাদা কালার করেন, কালো করেন, যেটা করেন, বাট অ্যাটলিস্ট লাল রাইখেন না। তো আল্লাহ হাফেজ।